শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা। তাহলে আমরা থিওরি অফ সেট যে অধ্যায় করছিলাম সেটার লাস্ট, অর্থাৎ আমাদের সূত্রগত একটা প্রমাণ আছে, সেটা আমরা আজ শিখবো না, সেটা আগামী ক্লাসে শিখবো। কিন্তু এই যে রিটেন অংশটা আছে সেটার আমাদের আজকে শেষ ক্লাস। আমাদের ক্লাস নাম্বার আছে 6। খেয়াল করবেন অঙ্কগুলা, এই অঙ্কগুলা 10 মার্কসের আসে, ঠিক আছে? অঙ্কগুলা একটু বড় হবে, অর্থাৎ অঙ্কগুলার একটু আকার আকৃতি দেখতেও বড় হবে। দেখেন কিভাবে আছে বলা। বলছে একটি স্কুলে 880 জন ছাত্রের মধ্যে 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে এবং 336 জন বাস্কেটবল খেলে। আবার 64 জন বাস্কেটবল ও হকি, 80 জন বাস্কেটবল ও ক্রিকেট, 40 জন ক্রিকেট ও হকি এবং 20 জন, 20 না 24 জন তিনটি খেলাই খেলে থাকে। এদের মধ্যে কতজন? 1 নম্বর রিকোয়ারমেন্ট বলছে, দেখেন, কোনো খেলাই খেলে না। 2 নম্বরে বলছে শুধুমাত্র বা শুধু একটি খেলা খেলে। 3 নম্বরে বলছে যে কোনো দুইটি খেলায় অংশগ্রহণ করে। 4 নম্বরে বলছে দুই বা ততোধিক খেলা করে থাকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু অঙ্কগুলা বা অঙ্ক যেটা দেওয়া আছে আমাদের কাছে একটু বড় একটু বড় টাইপের। টাইপের। অর্থাৎ আমাদের আমাদের রিকোয়ারমেন্ট আছে রিকোয়ারমেন্ট আছে কয়টা? কয়টা? 4টা। চারটা। তাহলে তাহলে রিকোয়ারমেন্ট যাই রিকোয়ারমেন্ট থাক যাই না কেন, থাক না কেন, আমাদের যে আমাদের অঙ্ক যে আছে অঙ্ক আছে অঙ্কের অঙ্কের শর্ত শর্ত অনুযায়ী অনুযায়ী প্রথম প্রথম অবস্থায় আমাদের অবস্থায় চেষ্টা আমাদের করতে চেষ্টা হবে করতে হবে আমাদের যে আমাদের কয়টা যে কয়টা চলক আছে চলক সেই আছে সেই চলক চলক কয়টাকে কয়টাকে মান ধরে মান নেব ধরে আমরা, নেবো অর্থাৎ আমরা, অর্থাৎ এবিসি দিয়ে। এবিসি। তাহলে তাহলে আমরা প্রথম আমরা প্রথম অবস্থায় লিখলাম অবস্থায় লিখুন সমাধান সমাধান করি। করি। মোট মোট ছাত্রের সেট ছাত্রের সেট ইউনিভার্সাল। ইউনিভার্সাল। ক্রিকেট খেলে ক্রিকেট এমন খেলে এমন ছাত্রের সেট এ, ছাত্রের সেট, হকি খেলে হকি এমন খেলে এমন ছাত্রের সেট ছাত্রের বি, সেট বি, আর আর বাস্কেটবল খেলে বাস্কেটবল এমন খেলে এমন ছাত্রের সেট ছাত্রের সেট সি। সি। তাহলে আমাদের তাহলে কাছে আমাদের যে কাছে যে তিনটা তথ্য তিনটা ছিল তথ্য সেই ছিল সেই তিনটা তথ্য তিনটা তথ্য আমরা ধরে আমরা নিলাম। ধরে নিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। কথা রিপিট, কথা রিপিট আসতেছে। কথা রিপিট কথা হচ্ছে? রিপিট হচ্ছে। জি ভাইয়া। ধন্যবাদ। এখন ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে দিয়ে আমরা শুরু করছি অঙ্কটা। যে মানগুলো আছে, নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 880। আমাদের দেখেন বলাই ছিল মোট 224 জন ক্রিকেট, তাহলে নাম্বার অফ এ সমান 224। 240 জন হকি, নাম্বার অফ বি সমান 240। 336 জন বাস্কেটবল, তাহলে নাম্বার অফ সি সমান 336। পরবর্তী দেখেন বলছিল 64 জন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ হকি আর বাস্কেটবল। পরবর্তীতে এ ইন্টারসেকশন সি 80, অর্থাৎ ক্রিকেট বাস্কেট। পরবর্তীতে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ক্রিকেট হকি। আমাদের কাছে মান দেওয়া আছে 64, 80, 40। পরবর্তীতে আমাদের আরেকটা মান দেওয়া আছে, অর্থাৎ তিনটি খেলে, সেটা বলছিল ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 24। আমাদের কাছে এই যে তথ্যগুলো দেওয়া আছে এর বাইরে দেখেন এখন আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট আছে কয়টা? 4টা। সেই 4টা রিকোয়ারমেন্ট কয়টা আমরা লিখবো, কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো আগের মতো না। রিকোয়ারমেন্ট গুলো একটু ঝামেলা আছে, বুঝতে হবে আমাদের। দেখেন করণীয় এক, 1 নম্বরে কি বলছিল? যে কোনো খেলাই খেলে না। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটা আমরা শিখছি আগে থেকে। পরবর্তীতে দেখেন 2 নম্বরে বলছিল শুধুমাত্র একটি খেলা খেলে। তাহলে শুধুমাত্র একটি যদি খেলে, দেখেন আমার স্পেসিফিক বলা নেই যে কোনটা খেলে। এই কারণে একটি যদি খেলে, খেলে না দুইটা, তাই দেখেন আমরা প্রথমটায় এর উপরে প্রাইম দেয়নি, বি আর সি তে প্রাইম দিয়েছি। পরবর্তীতে বি বাদ দিয়ে এ সি তে দিলাম। পরবর্তীতে সি বাদ দিয়ে এ বি তে দিলাম। অর্থাৎ আমরা কি বুঝাচ্ছি, এখানে বলছিল যে কোনো কয়টা খেলা
করার কথা বলছিল, অর্থাৎ 2 নম্বর যে রিকোয়ারমেন্ট ছিল, 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলছে যে যে শুধুমাত্র একটি খেলা খেলে, শুধুমাত্র একটি, তাহলে খেলবে একটি, খেলবে না দুইটি। তাই দেখেন আমি প্রথমে এ খেলে বি সি খেলে না, পরে বি খেলে এ সি খেলে না, পরবর্তীতে সি খেলে এ বি খেলে না। তাহলে এটা আমাদের সম্ভাবনার অঙ্ক, আমরা এটা ধরে নিলাম। পরবর্তীতে দেখেন 3 নম্বরে বলছে যে কোনো দুইটি খেলা করে, তাহলে দুইটি যদি খেলে, খেলে না কয়টা? দুইটি যদি খেলে, খেলে না একটা। তাই দেখেন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখেন প্রথমটায় সি প্রাইম, পরেরটায় বি প্রাইম, পরেরটায় এ প্রাইম। তাহলে 2 নম্বর অংশে আমার বলছিল যে কোনো একটি খেলা খেলে, তাহলে খেলে না দুইটা। 2 নম্বরে বলছে বা শুধুমাত্র একটি খেলা খেলে, একই কথা কিন্তু। 3 নম্বরে বলছে, এখানে বলছিল কি যে কোনো দুইটি খেলা খেলে, তাহলে দুইটি যদি খেলে না খেলে, খেলে না একটা, তাই একটার উপরে প্রাইম ছিল। পরবর্তীতে আমাদের দেখেন যে 4 নম্বর রিকোয়ারমেন্ট আছে, বলছে কি দুই বা ততোধিক খেলে। আচ্ছা, আমার কাছে এখানে খেলার তথ্য আছে 3টা, তাহলে দুই বা ততোধিক যদি আমরা বুঝতে চাই, তাহলে দুইটিও খেলবে এবং সে তিনটিও খেলতে পারে। তাই দেখেন আমাদের দুইটি খেলার তথ্য আমরা কি শিখছি? দুইটি খেলার তথ্য আমরা শিখছিলাম যে একটির উপরে প্রাইম হবে, অর্থাৎ একটু আগেই আমরা যেটা শিখলাম 3 নম্বর রিকোয়ারমেন্টে। ঠিক দেখেন সেই 3 নম্বর রিকোয়ারমেন্ট আর 4 নম্বর রিকোয়ারমেন্ট প্রায় সমান, কিন্তু ওই যে লাস্টে একটা কথা বলেছিল দুই বা ততোধিক, অর্থাৎ দুই বা তার বেশি। তার বেশি বলতে কত? আমার তিনটি খেলা আছে, তাই এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমাদের এই ছিল রিকোয়ারমেন্ট। বলেন রিকোয়ারমেন্ট টাইপে কোনো প্রশ্ন আছে কিনা, কারণ এর মধ্যে আপনার অঙ্ক একটা ওয়ার্কিং বেস, এর পরবর্তীতে দেখবেন আমাদের অঙ্ক খুব দ্রুত হয়ে যাবে সমাধান, কিন্তু আমাদের এই যে অঙ্কটা আছে, অংশটা আছে, এখনো বেশ কিছু শর্ত বাকি আছে। তাহলে আমাদের এইখানে কিন্তু মূল সমস্যা ছিল এই জায়গা, এই যে কখন কোনটি খেলছে কোনটি খেলছে না, আমরা প্রাইম দিচ্ছি কেন, প্রাইম কেন দিচ্ছি না, এই বিষয়গুলো। এখন যদি কারোর এই রিকোয়ারমেন্টের সাথে আমি যে রিকোয়ারমেন্টের মানগুলো লিখছি এগুলো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। না ভাইয়া, প্রশ্ন নেই। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এই অঙ্কটাকে সমাধান করতে চাই, একটা একটা জায়গায় বিশাল বিশাল একটা সূত্র হয়ে যাবে, কারণ একটা একটা জায়গায় তো আমার 3টা করে সূত্র দিতে হবে। সেটা না দিয়ে আমি এখন ওয়ার্কিং করব। দেখেন আমি ওয়ার্কিং গুলো কিভাবে করব। আমরা যদি একটু দেখতে চাই, প্রথম যে অঙ্ক রিকোয়ারমেন্টটা আছে এটা আমার আলাদা, এটা আমি আগে ক্যালকুলেশন করতে হবে। পরবর্তীতে আমরা যদি বলি আমাদের কাছে যে পরের 3টা রিকোয়ারমেন্ট আছে, দেখেন তো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই 6টা মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে আমরা, অর্থাৎ ওয়ার্কিং এ এই 6টা মান যদি আমরা বের করে নিতে পারি, তাহলে রিকোয়ারমেন্ট লিখবো আর মানগুলা লিখবো। লিখলে আমার রিকোয়ারমেন্টের মান বের করা সম্ভব। এই কারণে আমি এই 6টা ওয়ার্কিং করব। কিন্তু তার আগে আমাদের দেখি এখানে স্লাইড কিভাবে করা আছে। দেখেন আমাদের 1 নম্বর ওয়ার্কিং বাদ দিয়েই আমরা শুধুমাত্র, অর্থাৎ আমাদের যে 1 নম্বর রিকোয়ারমেন্ট আছে সেটা না বাদ দিয়ে, অর্থাৎ সেটা না করে আমরা ওয়ার্কিং কয়টা আগে করে নিয়েছি দেখেন এখানে। সেটাই আমরা পরবর্তীতে এই একসাথে ওয়ার্কিং গুলো শিখবো, রিকোয়ারমেন্ট গুলো শিখবো। তাহলে দেখেন ওয়ার্কিং প্রথমটা কি ছিল? এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। সূত্র দিলাম, দেখেন নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, বা পরবর্তীতে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আপনারা সূত্র মোটামুটি জানেন। দেখেন 128 আসছে মান বসালে। পরের অংশে তাহলে কি আছে? দেখেন বির উপরে প্রাইম নাই, তাহলে এ সি তে প্রাইম আছে, তাহলে সূত্র দিলাম মান বসাইলাম, দেখেন আসছে 160। পরবর্তীতে আমাদের তাহলে সির উপরে প্রাইম থাকবে না, তাহলে দেখেন মান বসাইলে ক্যালকুলেশন করলে আসে 216। এখনো 3টা আছে, তাহলে এবার একটার উপরে করে প্রাইম হবে। দেখেন একবার এর উপরে প্রাইম নাই, একবার বির উপরে নাই, একবার সির উপরে নাই, অর্থাৎ আছে, একটা করে প্রাইম থাকবে। তাহলে এখানে আমার এ বি নাই, সির উপরে প্রাইম আছে, তাহলে সূত্র কি এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা মান বসালাম, দেখেন আসলো 16। পরবর্তীতে নাম্বার অফ বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ প্রাইম, সেখানেও আমরা মান বসাইলাম, দেখেন ক্যালকুলেশন অর্থাৎ সূত্র দিয়ে আসলো 40। আরো একটা আছে নাম্বার অফ
এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি প্রাইম। দেখেন প্রথমটায় সির উপরে প্রাইম, পরেরটা এর উপরে প্রাইম, পরেরটা বির উপরে প্রাইম। মান আসলো কত? 56। এখন আমরা রিকোয়ারমেন্ট গুলো শুরু করবো। তাহলে আমরা ওয়ার্কিং করে কিন্তু আমাদের যে 6টা মান প্রয়োজন ছিল সেই 6টা মান আমরা একবারে বের করে নিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের যে মান আছে অর্থাৎ রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টে বসাবো এবং মানটা নির্ণয় করব। তাহলে আমাদের এখানে যে ওয়ার্কিং রিকোয়ারমেন্ট ছিল, দেখেন রিকোয়ার্ড 1। তাহলে রিকোয়ার্ড 1-এ কি বলছিল আমাদের? রিকোয়ার্ড 1-এ বলছিল যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান কত। তাহলে নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। সূত্র লিখলাম, দেখেন নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা প্রত্যেকটা মান আমাদের কাছে আগেই ছিল, এই কারণে আমরা সেই মানগুলোকে এখানে লিখছি। দেখেন টোটাল মানটা আমরা লিখলাম, আমাদের ক্যালকুলেশন আসলো কত? 240। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট। এখন রিকোয়ারমেন্ট 2 যদি করতে চাই, শুধুমাত্র রিকোয়ারমেন্ট 2 লিখবো আর আমাদের আগের যে ওয়ার্কিং এ মান আছে ওই মানগুলো বসাবো। দেখেন তাহলে এটা ছিল আমাদের ওয়ার্কিং, সরি রিকোয়ারমেন্ট 2। তাহলে এই রিকোয়ারমেন্ট দেখেন আমরা এর আগে কিন্তু ওয়ার্কিং এ মান বের করে আসছি, তাই দেখেন আমরা সেই মানগুলো এখানে বসাইলাম। প্রত্যেকটা মান এখানে বসাইলাম, এই যে 128, 116, 216, 160, 216 মান বসাইলাম। দেখেন আমাদের অ্যান্সার কমপ্লিট। তাহলে এটা আমাদের সম্ভব হয়েছে, আমরা একসাথে ওয়ার্কিং গুলো করে নিয়ে আসছি এম বলে। কিন্তু এখানে যদি আপনি করতে চাইতেন, দেখেন প্রত্যেকটা লাইনের জন্য একটা করে সূত্র, তাহলে আপনাকে এই এক লাইনে আপনি ধরাইতে পারতেন না এখানে, অর্থাৎ আপনাদের খাতায়। পরবর্তীতে দেখেন, পরবর্তী যে অংশটা আছে সেটা কি আছে তাহলে? রিকোয়ারমেন্ট 3। থ্রিতে বলছিল এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্লাস এ প্রাইম ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আমরা দেখেন মানগুলা বসাইলাম, তাহলে আসলো কত? 112। আকাশ আপনার ভিডিওটা অন আছে, অফ করবে। স্টপ হচ্ছে না এখান থেকে দেখছি। আচ্ছা, পরবর্তী যদি আমরা দেখতে চাই, আমাদের কাছে আরেকটা আছে রিকোয়ারমেন্ট 4। A intersection B intersection C prime plus number of A intersection B prime intersection C plus number of A prime intersection B intersection C plus number of A intersection B intersection C। তাহলে আমার 3 নম্বর রিকোয়ারমেন্টে যা ছিল দেখেন তার সাথে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি যুক্ত হয়েছে। তাই আমরা প্রত্যেকটা মানকে লিখলাম। তাহলে এখানে কত হলো? 336। অঙ্ক কমপ্লিট। বলেন কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কারণ এই অঙ্কগুলা কিন্তু 10 মার্কসের জন্য আসে একসাথে বেশ কয়েকটা রিকোয়ারমেন্ট দিয়ে। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। দেখেন কি বলছে, প্রায় একই ধরনের অঙ্ক, একটু সামান্য পরিবর্তন আছে রিকোয়ারমেন্ট অংশে। তাহলে আমি বলছি আমরা এই দুইটা অঙ্ক আমরা আজ শিখবো এবং আগামী ক্লাসে আমরা এর সূত্রের প্রমাণ শিখবো, এই অধ্যায় শেষ হয়ে যাবে। তাহলে দেখেন 18 নম্বরে বলছে কোন কলেজে 1000 জন ছাত্রছাত্রীর মধ্যে 320 জন প্লেয়ার ফুটবল, 285 জন হাডুডু, 410 জন ক্রিকেট খেলে। 135 জন ফুটবল হাডুডু, 170 জন ক্রিকেট হাডুডু, 160 জন ক্রিকেট ফুটবল এবং 100 জন তিনটি খেলা খেলে। নির্ণয় করো। দেখেন বলছে কতজন প্লেয়ার কমপক্ষে একটি খেলা করে, কতজন প্লেয়ার কমপক্ষে দুইটি খেলা করে, কতজন প্লেয়ার কোনো খেলাই করে না। তাহলে আমার কাছে ওয়ার্কিং ওয়ার্কিং তো আমাকে করতেই হবে পরবর্তীতে, কিন্তু দেখেন রিকোয়ারমেন্ট গুলো কিন্তু একটু বড় বড়। অর্থাৎ বলছে কি কজন প্লেয়ার কমপক্ষে একটি। আচ্ছা, কমপক্ষের শর্ত আমরা কি জানি? সর্বনিম্ন। তাহলে আমার যদি 3টা তথ্য থাকে, তাহলে একটিও খেলতে পারে, দুইটিও খেলতে পারে,
আবার তিনটিও খেলতে পারে। আচ্ছা, সেটার আগে আমরা একটু প্রথম অংশের তথ্যটা দেখে আসি। দেখেন, সমাধান ধরি দিয়ে আমরা শুরু করছি। মোট ছাত্রছাত্রীর সেট ইউনিভার্সাল। ফুটবল খেলে এমন ছাত্রছাত্রীর সেট এ, হাডুডু খেলে এমন ছাত্রছাত্রীর সেট বি, বাস্কেটবল খেলে এমন ছাত্রছাত্রী, সরি, ক্রিকেট খেলে এমন ছাত্রছাত্রীর সেট সি। তাহলে তিনটা তথ্য আমরা ধরে নিলাম আমাদের যেভাবে তথ্য দেয়া ছিল। তাহলে এখানে আমাদের চলক আছে কয়টা? তিনটা। তাহলে আমাদের তিনটা চলকের এবিসি তিনটা ধরে নিলাম। এখন দেখেন, আমাদের কাছে মানগুলো লিখতে হবে যে মানগুলো দেওয়া আছে। নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 1000, অর্থাৎ মোট ছিল 320 জন ফুটবল, তাহলে নাম্বার অফ এ সমান 320। 285 জন হাডুডু, তাহলে নাম্বার অফ বি সমান 285। 410 ক্রিকেট, তাহলে নাম্বার অফ সি সমান 410। পরবর্তীতে বলছে 135 জন ফুটবল হাডুডু, তাহলে বি ইন্টারসেকশন সি সমান 170। তার পরবর্তীতে বলছে 170 জন ক্রিকেট হাডুডু, তাহলে এ ইন্টারসেকশন সি সমান 170, 160। আরেকটা আছে 100 জন তিনটি খেলা করে, না, আরেকটা তথ্য বাকি আছে 135। ও আচ্ছা, 135 এ ইন্টারসেকশন বি আছে। তাহলে দেখেন প্রত্যেকটা তথ্য আমার কাছে আছে, অর্থাৎ এখানে বলছিল 135 ফুটবল হাডুডু, 170 ক্রিকেট হাডুডু, আর 160 ক্রিকেট ফুটবল। প্রত্যেকটা তথ্য আমাদের কাছে আছে, আমরা তথ্য লিখলাম। পরবর্তীতে বলছিল 100 জন তিনটি খেলে, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান 100। আমাদের প্রত্যেকটা মান লেখা কমপ্লিট। এখন দেখেন 1 2 3 রিকোয়ারমেন্ট। আমাদের রিকোয়ারমেন্ট এক, দেখেন কত বড় একটা রিকোয়ারমেন্ট। কি বলছিল? কতজন প্লেয়ার কমপক্ষে একটি খেলে। আচ্ছা, কমপক্ষে এক বলতে কি? সে একটিও খেলবে, দুইটিও খেলবে, তিনটিও খেলবে। দেখেন তো, আমার এখানে প্রথম যে তিনটা অংশ আছে, এই তিনটা একটি খেলবে। এই যেটা আছে, এখানে দুইটি খেলবে এই পর্যন্ত। আর এই অংশটা তিনটি খেলবে। তাহলে দেখেন, আমার শুধুমাত্র এই যে কমপক্ষে বলা আছে, এই কারণে আমি তিনটাই এখানে আমাকে যুক্ত করা হয়েছে। অর্থাৎ একটিও খেলতে পারে, তাহলে একটি যদি খেলে দুইটির উপরে প্রাইম। যদি দুইটি খেলে তাহলে একটির উপরে প্রাইম, অর্থাৎ যে কয়টা খেলে না। আর তিনটি খেলে বলতে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বলেন প্রশ্ন আছে কিনা এখানে? তাহলে আমরা, ভাই আর একবার একটু বলুন। হ্যাঁ, এখানে এখানে বলছে কি যে কতজন প্লেয়ার কমপক্ষে একটি খেলে, একটি খেলা করে। অর্থাৎ কমপক্ষে কথার অর্থ কি? সর্বনিম্ন। তাহলে আমার কাছে তিনটা তথ্য আছে, অর্থাৎ তিনটা খেলা আছে। আমি একটিও খেলতে পারি, দুইটিও খেলতে পারি, তিনটিও খেলতে পারি। তাই দেখেন, এই যে রিকোয়ারমেন্ট আমি লিখছি, এই অংশটা একটি খেলে। তাহলে একটি যদি খেলে না দুইটা, তাই দুইটার উপরে প্রাইম আছে। দেখবেন একবার এ বাদ দিয়ে বিসি প্রাইম, একবার বি বাদ দিয়ে এসি প্রাইম, একবার সি বাদ দিয়ে এবি প্রাইম। পরে বলছে যে তাহলে এ প্রথমটা কি ছিল? আমার একটি খেলে, পরেরটা হচ্ছে দুইটি খেলে। তাহলে দুইটি যদি খেলে, খেলে না কয়টা? একটি। তাই দেখেন প্রথমটায় এ বি প্রাইম নাই, সির উপরে প্রাইম। পরে এসি প্রাইম নাই, বির উপরে প্রাইম। পরে বিসি প্রাইম নাই, এর উপরে প্রাইম। ঠিক আছে। আর পরে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বলতে তিনটাই খেলে। আচ্ছা, এখানে যদি এরকম বলতো যে দুই বা ততোধিক, তাহলে কি হতো? দুই বা ততোধিক কি হতে পারতো? তাহলে ভাই বলেন যে। প্রথম প্রথম প্রথমটা দুইটা বাদ দিয়ে আসছে। পরে যতটুকু ততটুকু। আবার বলেন। দুইটা এবং তিনটা খেলতে পারে। দুইটা এবং তিনটা, তার মানে দ্বিতীয় এবং তৃতীয়, এটা এবং এটা। প্রথমটা হবে না, কারণ প্রথমটা আমার একটার জন্য, কিন্তু আমি কি বলছি? দুই বা ততোধিক। বা আমি যদি বলতাম কমপক্ষে দুই, তাহলে কমপক্ষে দুই বলতে দুই অথবা তিন, তার নিচে আসবে না, কিন্তু উপরে যেতে পারবে। ঠিক আছে। আচ্ছা, দেখেন তাহলে এর পরের যে রিকোয়ারমেন্ট আছে, দুই নাম্বারটা। দুই নাম্বারটা কি বলছে দেখেন।
দুই নাম্বারটা বলছিল কতজন প্লেয়ার কমপক্ষে দুইটি খেলে। তাই দেখেন এই মাত্র যা বললাম। তাহলে কমপক্ষে দুই বলতে সে দুইটি খেলবে এবং তিনটি খেলবে, একটি খেলবে না সে। একটি নিয়ে কোনো তথ্য নাই। তাই দেখেন আমাদের কাছে দুইটি খেলছে এবং তিনটি খেলছে, যে তথ্য আমার দেওয়া আছে। আচ্ছা, এটা নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তারপরেও প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে দেখেন আরো একটা আছে, বলছে কতজন প্লেয়ার, 3 নাম্বার, কতজন প্লেয়ার কোনো খেলাই করে না। তাহলে কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম। তাহলে এখান থেকে কিন্তু আমরাই যা শিখলাম, এটা কিন্তু এর বিপরীতেও আমাদের কিছু ঘুরায়েও প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এখানে বিবেচনায় রাখতে হবে আপনাকে যে অঙ্ক কিভাবে আসছে। আচ্ছা, এখন আমরা এর সমাধান দেখব। সমাধান দেখতে গেলে আমাদের কাজ কি? এর সমাধান এই অংশের আমাদের এখন প্রথম কাজ হচ্ছে আমাদের যে ওয়ার্কিং গুলো আছে সেই ওয়ার্কিং আমাকে সমাধান করা, অর্থাৎ ওয়ার্কিং গুলো আগে ক্যালকুলেশন করে নিয়ে আসা। পরবর্তীতে আমি সেখানে রিকোয়ারমেন্টে মান বসাবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আমার ওয়ার্কিং কয়টা করতে হবে আমি দেখে আসি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আগেও যে 6টা ওয়ার্কিং করছিলাম এখনো সেই 6টাই ওয়ার্কিং আমাকে করতে হবে। দেখেন, তাহলে আমরা ওয়ার্কিং করছি। প্রথমটা, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি, সূত্র দিলাম, মান বসাইলাম, দেখেন আমাদের আসছে 125। দ্বিতীয়টা, বি বাদ দিয়ে এসি প্রাইম, তাহলে মান আসলো দেখেন 80। পরবর্তীতে সি বাদ দিয়ে বি এ, দুইটার উপরে প্রাইম, আসলো দেখেন 180। পরবর্তীতে একটার উপরে করে প্রাইম হবে, তাহলে সি প্রাইম, ক্যালকুলেশন করে মান দিলাম 35। পরবর্তীতে এ প্রাইম, তাহলে বি ইন্টারসেকশন সি যে ক্যালকুলেশন করলাম সূত্র অনুযায়ী আমরা মান বসাইলাম 70। পরবর্তীতে ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এখানেও আমরা মান বসাইলাম সূত্র দিয়ে, আসলো 80। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা ওয়ার্কিং কমপ্লিট। এখন এই ওয়ার্কিং হয়ে গেলে আমাদের মান বসানো সহজ, কারণ আমাদের শুধুমাত্র মানগুলো এখানে বসাতে হবে আর কিচ্ছু না। তাহলে পরবর্তী স্লাইডে যাচ্ছে, দেখেন। করণীয় এক, আমাদের যে করণীয় যেটা লেখা ছিল সেটা আমরা লিখলাম। লিখে দেখেন আমরা মানটা বসাইলাম। মান বসাইলে আমাদের অ্যান্সার আসলো কত? অ্যান্সার আসলো দেখেন 650। কমপ্লিট 1 নাম্বার। 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি ছিল? 2 নাম্বার রিকোয়ারমেন্ট বসাইলাম, অর্থাৎ যেটা আমাদের ওখানে ছিল, মান বসাইলাম, দেখেন 265 কমপ্লিট। 3 নাম্বার অংশটা এবার সূত্র করতে হবে এটা, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, ইউনিভার্সাল সেট মাইনাস এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আমরা এখন প্রত্যেকটা সূত্র লিখলাম, মান বসাইলাম, দেখেন অঙ্ক কমপ্লিট। আমাদের আর রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে, তাহলে আজকে আমাদের মোটামুটি এ পর্যন্ত আমাদের যে ক্লাস অংশটা ছিল সেটা শেষ। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আগামী দিন আমাদের এই অধ্যায় শেষ হবে। আগামী যে ক্লাস আছে সেই ক্লাসে আমরা এই থিওরি অফ সেটের সূত্রের প্রমাণ শিখব। আর আজকের এই যে ক্লাসটা শিখলাম এটা কিন্তু 10 মার্কসের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 10 মার্কসের অঙ্ক আসে আপনাদের শুধুমাত্র সেট এবং ম্যাট্রিক্স থেকে, এই দুইটা অংশ থেকে। আচ্ছা, কেউ কোনো প্রশ্ন করবেন? না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আমরা আগামী ক্লাসে সূত্রের প্রমাণ শিখব। ধন্যবাদ আপনাদেরকে।